ছাব্বিশের বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে আজ মনোনয়নপত্র জমা দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার সকালে ঘরের মেয়ে হিসাবেই ভবানীপুর কেন্দ্রের প্রার্থী হিসাবে নিজের মনোনয়ন দাখিল করেন তিনি। বিশাল মিছিল এবং কর্মী সমর্থকদের উচ্ছ্বাসের মধ্য দিয়ে এদিন আলিপুরের সার্ভে বিল্ডিং এ পৌঁছান তৃণমূল নেত্রী। বুধবার সকালে কালীঘাটের ছবিটা ছিল উৎসবের মতো। পূর্বসূচি অনুযায়ী সকাল 10:30 নিজের বাড়ি থেকে বের হন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। গন্তব্য আলিপুরের সার্ভে বিল্ডিং। ঘরের নেত্রীকে একবার চাক্ষুষ করতে রাস্তার দুধারে তখন ঠিক ভিড়। হাতে দলের পতাকা, ফেস্টুন আর রং বেরঙের বেলুন নিয়ে হাজির হয়েছিলেন হাজার হাজার কর্মী সমর্থক। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মিছিলে পা মেলান ফিরহাদ হাকিম, তাঁর স্ত্রী ও কন্যা সহ দলের কাউন্সিলর ও শীর্ষ নেতৃত্ব। কড়া নিরাপত্তা বলয়ে মুড়ে ফেলা হয়েছিল গোটা এলাকা। আলিপুরের সার্ভে বিল্ডিং এ পৌঁছে চতুর্থবারের জন্য ভবানীপুর আসনের প্রার্থী হিসাবে নিজের মনোনয়নপত্র পেশ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। জানা গিয়েছে, তার মনোনয়নের অন্যতম প্রস্তাবক ছিলেন ফিরহাদ হাকিমের স্ত্রী। চিরাচরিত ভঙ্গিতেই মনোনয়নপত্রে বাংলায় সই করেন তিনি। মনোনয়ন পর্ব সেরে বাইরে বেরিয়ে অপেক্ষারত আমজনতার উদ্দেশ্যে হাসি মুখে হাত নাড়েন তৃণমূল নেত্রী। এরপরেই সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জয়ের বিষয়ে আত্মবিশ্বাস প্রকাশ করেন তিনি। তবে মনোনয়ন পেশের পর থেমে থাকা নয়, তার লক্ষ্য এখন গোটা বাংলা। ভবানীপুরকে নিজের ঘর বললেও তার বার্তা লড়াই হবে 294টি আসনেই। আমি ছোট্টবেলা থেকে এখানেই আছি, এখানেই থাকি, এখান থেকেই আমার সবকিছু। এবং তাই ভবানীপুরের মানুষদের আমার ধন্যবাদ, আমার নমস্কার, আমার সালাম, আমার জয় জিনেন্দ্র ভালছো বলে, সত শ্রী কালজি বলে সবাইকে নমস্কার নমস্তে জানিয়ে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আমার নমিনেশন যেমন ফাইল করলাম, আমি চাই আমার ভবানীপুর কেন্দ্রের সাথে সাথে 294টা কেন্দ্রেই আমাদের তৃণমূল কংগ্রেস এবং জোড়া ফুল তাদের প্রত্যেকটা প্রার্থীকে ভোট দেওয়ার জন্য আমি বাংলার মানুষকে অভিনন্দন জানাবো। সরকার আমরাই গর্ব, কোনো অসুবিধা নেই। আপনারা সকলে ভালো থাকুন, গরমে শরীরে যত্ন নেবেন এবং ঝড় জল বর্ষা সবকিছুই থাকবে, সকলে তার মধ্যে ভালো থাকবেন। এদিনও এসআইআর তালিকা থেকে নাম বাদ পড়া নিয়ে নিজের ক্ষোভ উগড়ে দেন মমতা। ফের সুপ্রিম কোর্টে যাওয়ারও হুঁশিয়ারি দেন তৃণমূল নেত্রী। আমি মনে দুঃখ নিয়ে করছি, কারণ এত নাম বাদ দিয়েছে মানুষের। আমরা এখনো বলবো এটা সুপ্রিম কোর্টেরই অর্ডার ছিল। 32 লক্ষ নাম উঠেছে 1,20,00,000-এর মধ্যে, সেটাও আমার কোর্টে কেস করার জন্য। বাদ বাকি 58 লাখ খোলাই হয়নি। তার মধ্যে কিছু বাদ হতে পারে যারা ডুপ্লিকেট ভোটার বা মৃত ভোটার। বাদ বাকি এমনকি অ্যাডজুডিকেশনে যে 27 লাখ কয়েক হাজার বাকি আছে, 50,000-এর 60,000-এর মতো, তাদের ভোটাধিকার দেওয়া উচিত বলে আমি মনে করি। পরে নাম তুলে কি হবে? তারা তো ভোটটা দিতে পারবে না। সুতরাং এটা তো সুপ্রিম কোর্টেরই অর্ডার ছিল। যারা অ্যাডজুডিকেশন আছে তারা জেনুইন ভোটার এবং তাদের ভোটটা তোলা উচিত। এটা সুপ্রিম কোর্টই বলেছিল যে তারা ট্রিব্যুনালে বাদবাকি লোকেরা যাবেন এবং ট্রিব্যুনালে সেটেলড হবে। তাহলে ফ্রোজেন করে দেওয়ার মানেটা কি? এটা আমার মাথায় ঢুকছে না। আমরা এটা নিয়ে আবার যাব, আবার বিচার চাইব। মনোনয়ন পেশের কর্মসূচি শেষ করেই ফের নির্বাচনী যুদ্ধে ঝাঁপিয়ে পড়লেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। ক্যামেরায় বরুণ ভান্ডারী ও স্বপন রায়ের সঙ্গে ত্রয়ন চক্রবর্তী ও সুকৃতি ভট্টাচার্যের রিপোর্ট, কেটিভি বাংলা, কলকাতা।